আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে এমন একটা জায়গায় নিয়ে এসেছি, এখানে কিছুদিন আগে একজন ব্যক্তি সুইসাইড করেছিল। এখানে একটা চেয়ার, একটা সোফা এগুলো পড়ে আছে এখনো পর্যন্ত, আর ওই চেয়ারটা এখনো পর্যন্ত অবিরত নাড়াচাড়া করে। আপনারা হয়তো ভাবতে পারেন এটা বাতাসের কারণে হয়, কিন্তু বিশ্বাস যদি করেন এটা বাতাসের জন্য হয় না। চেয়ারটা এমনিতেই নাড়াচাড়া করে, চেয়ারটার মাঝে কেউ যদি বসে তারপরও নাড়াচাড়া করে। আমাদের বাংলাদেশি একজন প্রবাসী সুইসাইড করেছিল এখানে, হয়তো বা ফ্যামিলির কোনো কারণে কিংবা যে কোনো টেনশন কারণে হয়তো বা সুইসাইড করেছিল উনি এই জায়গায় এসে। আমরা জানি না কি জন্য উনি সুইসাইড করেছিল আর কেন বা এই চেয়ারটা এখন অবিরত এভাবে নাড়াচাড়া করে। আপনারা যদি কেউ স্বচক্ষে দেখতে চান তাহলে চলে আসুন দাম্মাম এসে আমাকে মেসেজ করতে পারেন। আমি অবশ্যই এইখানে নিয়ে আসবো আপনাদের মাঝ থেকে যদি কেউ আসতে চান। তো এটা হচ্ছে একটা মরুভূমির মাঝে একদম নির্জন একটা জায়গা। এখান থেকে হাইওয়ে রুট আছে কিন্তু খানিকটা দূর। তারপরে এখানে অনেক মানুষই আসে, বিশেষ করে এখন এটার জন্য বেশি মানুষ আসে, দেখার জন্য যে চেয়ারটা অবিরত নাড়াচাড়া করে কিভাবে। আমিও প্রথম ভেবেছিলাম এটা বাতাসের জন্য হচ্ছে, কিন্তু এখানে আসার পর এটা বুঝতে পারলাম যে না, এটা মোটেও বাতাসের জন্য না। এটা সত্যি এখানে কোনো না কোনো কাহিনী আছে। এখন এটার পেছনে কাহিনী কি আমি জানি না, আল্লাহ ভালো জানে। আপনাদেরকে অবশ্যই যে সোফায় উনি প্রয়োজন খেয়ে মৃত্যুবরণ করেছিলেন, আত্মহত্যা করেছিলেন, সেই সোফাটাও দেখানো হবে। একটু অ্যাড করুন ধৈর্যের সাথে। আমি অবশ্য পরবর্তী টাইমে ভয়েস ওভার করতেছি, তো সাথে সাথে ভয়েস দিতে পারি নাই, কোনো এক কারণবশত সাথে অনেক মানুষ ছিল, তাই হয়তোবা। আর একটা কথা বলি, আমি নতুন ইউটিউব যাত্রা শুরু করছি। আপনাদের সহযোগিতা পেলে অবশ্যই সামনে এগিয়ে যাব। এরকম হন্টেড জায়গায় গিয়ে ভিডিও ধারণ করার চেষ্টা করব এবং হন্টেড স্টোরি, রিয়েল স্টোরি, মানুষের সাথে ঘটে যাওয়া রিয়েল স্টোরি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব ইনশাল্লাহ। তাই সবার কাছে একটাই অনুরোধ, আমার এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিওটা যদি ভালো লাগে লাইক করে দিবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন হলো। যদিও একদম নতুন হাত, আমার ভিডিওর কোয়ালিটি ওরকমভাবে ভালো হয়তো হয় না, তারপরেও একটা রিকোয়েস্ট করব আপনাদের, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। এই সেই সোফা, যে সোফায় উনি শুয়ে প্রয়োজন খেয়েছিলেন, আর এটা একটা মরুভূমির মাঝখানে অবস্থিত আছে। যদি আপনারা কেউ চান যে আপনাদের নিজের চোখে দেখবেন কিংবা দাম্মামের যদি কেউ চান, তাহলে অবশ্যই আমার এই ভিডিওতে কমেন্ট করবেন। আপনাদেরকে আমি এখানে নিয়ে আসার চেষ্টা করব ইনশাল্লাহ। প্রবাসীরা কেন এমন করতে পারে আপনারা অবশ্যই ভালো জানেন। আমি আর কি বলবো, ভাষা খুঁজে পাচ্ছি না। এখানে কি ভয়েস ওভার করা যায়? এখানে আসার পর, এই সিনগুলো দেখার পর আমার আর কোনো বলার ভাষা নেই। আমি এখানে অবশ্যই একদম হতভম্ব, বাকরুদ্ধ হয়ে গিয়েছি। একটা কথাই বলবো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন,